শেষ পর্যায়ে এসেছি। এবার আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য, তার আগে আমার বিদায়ের পালা। অংশগ্রহণকারী পৃষ্ঠপোষক ও সুবর্ণোদ্যয়ী যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা। কিছু ছাত্রছাত্রীর অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানে আয়োজনে যার প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। মূল্যের বিচারে তাদের অবস্থান নির্ণয়ের ভার আমার কাছে একেবারেই দুঃসাধ্য। ধন্যবাদ জানাই সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে। এর যা কিছু বিবর্ণতা তার দায় একান্তই আমার। সফলতার সুবর্ণ অভিনন্দন রইল অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বৃন্দের প্রতি। মঙ্গল প্রদীপের আলোয় অন্ধকার কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ হোক দূরীভূত এ কামনায়। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই ইনগ্রাল সেশনের সমাপ্তি ঘোষণা হবে। এরপরে রয়েছে মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাইকে এই পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপি, মাননীয় বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ একাবর হোসেন এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মাননীয় বিশেষ অতিথি ইএসসিনা জয়া ইভানোভানা, অধ্যাপক ও ব্যবস্থাপক, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট টু কোর্স এবং প্রাক্তন ডিন, পিপুলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি মস্কো, এবং অধ্যাপক ভূতত্ত্ববিদ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ডক্টর রমিজ আজাদ, অধ্যাপক গণিত ও পদার্থবিদ্যা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকবৃন্দ, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ ও সম্মানিত এলাকাবাসীগণ, আসসালামু আলাইকুম। ভাওরা উচ্চ বিদ্যালয় 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ এই শুভক্ষণে ভাওরা উচ্চ বিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে যে সকল শিক্ষানুরাগী দূরদৃষ্টি সম্পন্ন মহান ব্যক্তিবর্গ উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং যাদের সোনালী স্বপ্নের সফল বাস্তবায়ন আজকের প্রতিষ্ঠান, সে সকল পুণ্যাত্মাদের স্মরণ করছি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধায়। প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। বলা বাহুল্য, আজ থেকে অর্ধশতবর্ষ পূর্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন মোটেও সহজসাধ্য ছিল না। নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও শুধুমাত্র দৃঢ় মনোবল এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের পরম শ্রদ্ধেয় পূর্বসূরিগণ সে সুপ্রতিম কাজটি সুচারুভাবে সম্পন্ন করার মাধ্যমে আমাদেরকে অশেষ ঋণাবদ্ধ করে গেছেন। এবার এসেছে সেই ঋণ পরিশোধের পালা। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সুষ্ঠুভাবে এবং দক্ষতার সাথে পরিচালনা তথা গুণগত মানসম্পন্ন শিক্ষা বিস্তার, নৈতিক ও মানবিক গুণাবলী সংজাত মানব সম্পদ সৃষ্টির আদর্শ লালন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে সে অপরিশুদ্ধ ঋণ কিঞ্চিত পরিশোধের প্রয়াস চালাতে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শিক্ষা ব্যতীত উন্নত এবং সভ্য জাতি গঠন সম্ভব নয়। সত্য সুন্দরের প্রতিষ্ঠা তথা দুর্নীতিমুক্ত, ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। উই নো ইট ইজ এডুকেশন দ্যাট মেক্স এ ম্যান, এ ফ্যামিলি, এ নেশন গ্রেট, নোবেল অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। এই ধ্রুব সত্যটিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং তা বাস্তবের উদ্যানে সকলকে আন্তরিক করতে হবে। মনে রাখতে হবে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যুগোপযোগী মানসম্পন্ন শিক্ষার গুরুত্ব অপরিসীম। নিঃসন্দেহে একটি গৌরবের বিষয় যে বর্তমানে এই প্রতিষ্ঠানটির অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশ ও বিদেশে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীগণ প্রকৃত ও মানসম্পন্ন শিক্ষা লাভের মাধ্যমে নৈতিক ও মানবিক গুণে গুণান্বিত হয়ে নিজেদেরকে যোগ্য দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে পারে এবং বৈশ্বিক পরিমণ্ডলেও প্রতিভা এবং যোগ্যতা প্রমাণ রাখতে পারে, সে লক্ষ্যে সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীগণকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। শিক্ষার গুণগত মান অবনমনে
নানামুখী অশুভ চ্যালেঞ্জকে জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। মার্চ মাস আমাদের প্রিয় স্বাধীনতার মাস। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা। স্বাধীনতার এই মাসে অনুষ্ঠিত হচ্ছে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী উপস্থিতি এই অনুষ্ঠানকে দিয়েছে অনন্য দ্যুতনা এবং এক ভিন্ন মাত্রা। দক্ষিণ মির্জাপুরে এ ধরনের কোনো অনুষ্ঠানে কোনো মাননীয় মন্ত্রী উপস্থিতি আমার জানা মতে এটি প্রথম। এর দিক থেকেও মাননীয় মন্ত্রীর সদ উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য, আমাদের করেছে গৌরবান্বিত। এজন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে বিভিন্নভাবে পরামর্শ সহযোগিতা প্রদান করেছেন, তাকে আমি জানাই আমার গভীর আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ অতিথি ডক্টর কামরুজ্জামান ও বিশেষ অতিথি ডক্টর রুমিজ আজাদকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা। বিশেষ অতিথি ইয়াসিনা জয়া ইভানা ভনা অনেক কষ্ট স্বীকার করে সুদূর মস্কো থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তাকেও জানাই গভীর কৃতজ্ঞতা। সেই সাথে মস্কো প্রবাসী এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী জনাব আলমগীর জলিল ও তদীয় স্ত্রী রুশ নাগরিক রিনা জলিলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি জানাই আন্তরিক ধন্যবাদ। I'd like to extend my special thanks, sincere gratitude to Ivana Bhona, Mr. Jolil and his Irina Jolil, his life partner. My special thanks to them to take the trouble to fly from a long distance place, Moscow to Dhaka, just to attend this occasion. I extend my special thanks once again to them. এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দের সদয় উপস্থিতি এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা এক অপরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। মাননীয় প্রধান অতিথি, আপনি শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধাই নন, মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠকও বটে। আপনার উপস্থিতি অনুষ্ঠানকে শুধু বর্ণাঢ্য সাফল্যমণ্ডিত করেনি, বরং একে দিয়েছে ভিন্ন মাত্রা এবং অনন্য বৈশিষ্ট্য। এই বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক স্তর উন্নীত করা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের সহযোগী আশ্বাস প্রদানের জন্য অত্র এলাকাবাসীদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার প্রতি আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সার্বিক আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও এই অনুষ্ঠানে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমি একজন নগণ্য মানুষ, আমার জীবনের অর্জন অতি সামান্য। আমি আশা করি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী উচ্চ শিক্ষা ক্ষেত্রে যাবেন, উচ্চ শিক্ষা পর্যায়ে যাবেন, আমি আশা করি তারা আমার এই সামান্য অর্জনকে ছাড়িয়ে তারা এক অনন্য উচ্চতায় যাবেন এবং তারা প্রত্যেকে আমার সাথে বড় অর্জন লাভ করবেন জীবনে, এটা আমি প্রত্যাশা করি। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদযাপন কমিটি, সকল উপকমিটি, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় প্রতিনিধিবৃন্দ, শিল্পী, কলাকুশলী, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী এবং যারা অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর সফল করার জন্য নানাভাবে সহযোগিতা প্রদান করেছেন, তাদের সকলকে জানাই গভীর কৃতজ্ঞতা। বিশেষ করে প্রফেসর ডাক্তার লুকমান হোসেন চৌধুরী, ডাক্তার আজিজ, মিস্টার আজমাস, ইয়াকুব, এদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তার মানে এই নয় যে আমি অন্য কারোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি না, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে তাদের সদ উপস্থিতির জন্য জানাই পুনরায় আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। আপনাদের সকলকে অশেষ শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ফয়সাল আমার ব্যাগটা দিস তো, মেজাজটা গেছে গরম।